আছি। লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম যে আবার তোমাদের সাথে দেখা হবে জন্মাষ্টমীর ব্লগে, কিন্তু আমি পরে চিন্তা করলাম যে বেল পেপারগুলো তো অনেকদিন হলো গাছ থেকে তোলা হয়ে গেছে, বেশি দিন ফ্রিজে রাখলে শুকিয়ে যাবে, তাই ভাবলাম আজকে পনির টিক্কাটা বানিয়ে ফেলা যাক। আর সামনেই পুজো আসছে, এই রেসিপিটা আশা করি তোমাদেরও খুব হেল্প করবে, কারণ বাড়িতে আমরা পুজোর সময় যদিও আমরা একটা বেলা ডেফিনেটলি বাইরে থেকে খাবার আনানোর চেষ্টা করি, কিন্তু আরেকটা বেলা বাড়িতে রান্নাবান্না হলেই ভালো লাগে। দুবেলা বাইরে আমরা তো খাই না, খুব একটা ভালো লাগে না, তো ভাবলাম আজকে পনির টিক্কাটা বানিয়ে ফেলা যাক। তো চলো শুরুতেই দেখে নিচ্ছি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। পনির টিক্কা মানেই প্রথমে লাগবে পনির। আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়ে ওটাকে কিউব করে নিয়েছি। তারপরে নিয়েছি আমার গাছের কিছু বেল পেপার। ইয়েলো বেল পেপারটা তো আমার গাছে, তোমরা চিনতেই পারছো, আর রেড বেল পেপারটা আমি দোকান থেকে কিনে এনেছি। এখানে কিছু পেঁয়াজ আমি একটু কিউব শেপের করে নিয়েছি। এখানে রয়েছে একটু আদা আর কাঁচা লঙ্কা একটুখানি আমি জাস্ট গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেটেও নিতে পারো। রয়েছে এই 1 টেবিল স্পুন মতো কসুরি মেথি। এখানে রয়েছে মোটামুটি 150 গ্রাম মতো চিংড়ি। এটা কিন্তু অপশনাল, যদি তোমরা কেউ ভেজ খাও তোমরা অনায়াসে চিংড়িটা স্কিপ করতে পারো। তারপর রয়েছে দই, টক দই, যেটা আমার মোটামুটি 2 টেবিল স্পুন মতো লাগবে। নেক্সট আমি নিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর রয়েছে কোরিয়েন্ডার পাউডার মানে ধনে গুঁড়ো, রয়েছে নুন, আর নিয়েছি একটু সাদা তেল। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো পনির টিক্কা মশলা। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আমি আজকে এটাকে ওভেনে বানাবো, তোমরা চাইলে কিন্তু এটা অনায়াসে তোমাদের গ্যাস বার্নারেও বানাতে পারো। চলো শুরু করা যাক আজকের রেসিপি। আরেকটা উপকরণ কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন মতো তন্দুরি মশলা পাউডার। এটা যে কোনো দোকানেই খুব সহজে পাওয়া যায়। রান্নাটা শুরুর প্রথমেই আমাকে একটা মিক্সচার তৈরি করতে হবে। তো আমি যেরকম তোমাদের বললাম, আমি 2 চামচ টক দই নেব। এরপর এর মধ্যে আমি মিক্স করব এই আদা আর কাঁচা লঙ্কার যেটা আমি গ্রেট করে রেখেছিলাম এটা। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর আমি নিচ্ছি 1 টিস্পুন মতো কোরিয়েন্ডার পাউডার। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টিস্পুন মতো নুন। এবার এর মধ্যে আমি তন্দুরি মশলা পাউডার যেটা নিয়েছিলাম এটা অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি কাসুরি মেথিটা অ্যাড করে দেবো। এটা কিন্তু অ্যাড করার আগে তোমরা তোমাদের হাতে একটু এটাকে নিয়ে নেবে, পামের সাহায্যে একটু জাস্ট ক্রাশ করে দেবে, তাহলে গন্ধটা খুব ভালো আসে। এবার এর মধ্যে একটা জিনিসই দেওয়া বাকি থাকলো, সেটা হচ্ছে সাদা তেল। সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 টেবিল স্পুন মতো। ব্যাস, এবার সব কিছু আমি যে এখানে নিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পনির, বেল পেপার আর চিংড়ি সব একসাথে করে নেব, করে এই মশলাটা সব কিছুর সাথে মাখাবো। খুব ভালো করে আমার পনির, চিংড়ি, বেল পেপার, পেঁয়াজ সব কিছু মশলার সাথে দারুণভাবে মিক্স হয়ে গেছে। এরপর কিন্তু আর একটাই স্টেপ বাকি, সেটা হচ্ছে গ্রিল করতে বসানো। এবার আর স্পুন দিয়ে করলে হবে না, এবার একদম সরাসরি হাত পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে নেমে পড়তে হবে। এবার আমি এই ট্রেটার মধ্যে, আমার কাছে অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ফয়েলটা শেষ হয়ে গেছিলো, তাই আমি একটু বাটার পেপার এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি সাদা তেল নিয়ে একটু ব্রাশ করে দেবো। যদিও বাটার পেপার কিছুই লাগবে না, এর মধ্যে পনির একেবারেই স্টিক করে যাবে না, তাও একটুখানি আমি এর মধ্যে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো, চাইলে এর মধ্যে ঘি দিতে পারো, যার যেমন ইচ্ছে করতে পারো। ব্যাস, আমার এর মধ্যে তেলটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি পনিরটা রেডি করব। দেখো পনির টিক্কার জন্য আমি কতগুলো স্টিক নিয়ে নিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি চপস্টিক, ইজিলি খুব যে কোনো দোকানে পাওয়া যায়। আর যদি তোমরা কাবাব বানাতে চাও সেটা স্টিকও আলাদা করে দোকানে পাওয়া যায়। আমার কাছে চপস্টিক ছিল, আমি এটাকে আজকে কাজে লাগিয়ে নেব। এবার যেরকম নর্মাল টিক্কা আমরা সবাই জানি, যেরকমভাবে ইচ্ছে তোমাদের অ্যারেঞ্জমেন্ট করার, আমি প্রথমে একটা ইয়েলো বেল পেপার নিলাম, এরপরে পনির নেব, এরপর একটা পেঁয়াজ নেব, আবার একটা বেল পেপার নেব, আবার পনির নেব, এভাবে সাজিয়ে নেব। আমার দেখো সবকটা চপস্টিকের মধ্যে কিন্তু পনির, চিংড়ি, বেল পেপার, পেঁয়াজ সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়ে গেছে। আর এখানে কিছুটা মশলা পড়ে আছে, এটা কিন্তু ফেলবো না একদমই,
যখন একটা দিক হয়ে যাবে একটুখানি গ্রিল করা, আমাকে তো উল্টাতে হবে আরেকটা দিক, তখন এই মশলাটা উপরে কিন্তু আবার ভালো করে স্প্রেড করে দেবো। এখানে পরপর এই চপস্টিকগুলোকে বসিয়ে দেবো। একটু সাবধানে রাখতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। সেইতে পনিরগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আমি ওভেনে মিনিট 15-র জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে গ্রিল করব। যখন 10 থেকে 15 মিনিট হয়ে যাবে, বের করে দেখবো কি অবস্থা। ওপরে এই মশলাটা স্প্রেড করে জাস্ট আরেকটা দিক উল্টে দেবো। ভীষণ টেস্টি হয় আর ভীষণ ইজিলি বাড়িতে বানানো যায়। সামনে তো বললাম পুজো আসছে, এখন থেকে নিশ্চয়ই সবাই ভাবছো পুজোতে কি করবে, নতুন রান্না কি করবে না করবে। তো এটা আমি বেশ কিছুদিন ধরেই বাড়িতে করছি। চিংড়ি যখন থাকে দেই, না থাকলে দেই না। আগেই বললাম চিংড়িটা কিন্তু অপশনাল, একেবারে ওটা ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে পনির টিক্কাতে, কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এটা স্ন্যাক্সে তোমরা খেতে পারো একটু স্যালাডের সাথে, আর যদি একটু গ্রেভি বেশি রাখো তাহলে তো নান, রুটি, ইভেন সাদা ভাতের সাথেও ভালো লাগে। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে ট্রেটা বের করব, করে একটুখানি অয়েল ব্রাশ করব, আর যেই রিমেনিং মশলাটা ছিল ওটা একটু উপরে স্প্রেড করে দিয়ে আবার 15 মিনিটের জন্য ওভেনে ট্রেটাকে ঢোকাবো। পনির টিক্কা একদম রেডি। আমি ওভেন বন্ধ করে দিয়েছি, এবার ট্রেটা বের করছি। খাও, দেখো কেমন। আচ্ছা, সামনেটা কিন্তু একটু মানে ছুচালো আছে, দেখে নিও আমার হাতে না লাগে। আমি আগে সবার জন্য একটা করে নিলাম, যদি লাগে তখন আবার ট্রে থেকে আনা যাবে। দারুণ, খুব ভালো, ভালো। চিংড়িটা খাও, চিংড়িটা মাঝখানে আছে, ওই পনিরের পরে চিংড়িটা আছে। বাড়ি ক্যাপসিকাম কিন্তু বেল পেপার কেমন দারুণ। মশলাটা খুব ভালো করে ম্যারিনেট হয়েছে, সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। এবার আমরা তাহলে লাঞ্চ সারি। আর একজন তো অফিসে, সে অলরেডি তাকে জানানো হয়ে গেছে, সে এখন আজকে মনে হয় অন্যদিনের থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে এটা খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর এবার যেমন বললাম, আমি আর মিমি দুজনে মিলে একটু চেষ্টা করব ঠাকুরের আসনে ব্যাকগ্রাউন্ডটা একটু সাজানোর। কিছুই না, আমি একটা সিম্পল দড়ি টানিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেবেছি একটা নতুন জিনিস আমার কাছে আছে, যেটা তোমাদের আগেও দেখিয়েছিলাম। আমাকে আমার মাসি যে চাদরটা দিয়েছিল ওটা আমি এখনো গায়েই দিইনি, তো ভেবেছি এই চাদরটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, কারণ কালারটা বেশ ডার্ক আছে, দেখতে ভালো লাগবে। তো দেখা যাক কি করা যায়। আমি আমার মতো করে করার চেষ্টা করলাম। এখানে না আছে দশকর্মা ভাণ্ডার, না আছে বাজার যে যাব আর পছন্দ মতো ঠাকুরের সব কিছু কিনে নিয়ে আসবো। আমাদের এখানে যে ইন্ডিয়ান স্টোর আছে সেখানে শুধুমাত্র ফুড আইটেমসই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তো আমার কাছে যা ছিল, আর পুকামাসির এই মানে আমার মাসিকে আমি পুকামাসি ডাকি, ছোটো মাসিকে, পুকামাসির এই নতুন শালটা আমার ভীষণ কাজে দিল। পুকামাসি তুমিও দেখো, আমি তোমার জিনিসটা কিন্তু কাজে লাগালাম। ফার্স্ট এটা গোপালের পুজোয় কাজে আসলো, তারপর অবশ্যই আমি শীতকালে গায়ে দেবো। তো তোমরা জানিও আমার ঠাকুরের আসনের ব্যাকগ্রাউন্ড তোমাদের কেমন লাগলো। চাইলে তোমরাও কিন্তু যে কোনো সময় এরকমভাবে সাজিয়ে নিতে পারো। কিছুই না, শুধু কয়েকটা আর্টিফিশিয়াল প্লান্ট আমার কাছে বেশ কিছুদিন ধরে ছিল, এগুলো তো তোমরা চেনো, কয়েকটা প্লাস্টিকের ফুল, আর এই লাইট তো আমাদের বাড়িতে সবার কাছে থাকে, আমরা দিওয়ালিতে জ্বালাই, কালী পুজোর সময় জ্বালাই। খুব সহজেই এটা করতে পারলাম। শালের জায়গায় ব্রাইট ওড়না থাকলে দেখতে আরও ব্রাইট লাগবে। আমার কাছে এই মোমেন্টে ওড়না নেই, থাকলে তো আরও ব্রাইট হতো জায়গাটা। আমার খুব আনন্দ লাগছে, এত সুন্দর হয়েছে না,
মানে মানে খুবই সুন্দর ডেকোরেশনটা হয়েছে। বাবার মাথায় চট করে এত সুন্দর বুদ্ধিটা আসবে, আমার মাথায় তো আসেই নেই। খুব সুন্দর হয়েছে, আমার খুব আনন্দ লাগছে। জন্মাষ্টমীতে গোপালের পিছনে কি সুন্দর করে বাবা সেট করে দিল, দারুণ সুন্দর লাগছে। জন্মাষ্টমীর দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে জন্মাষ্টমী ব্লগে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই পনির টিক্কা বানিয়ে আমাকে জানিও কেমন বাড়ির লোক খেয়ে বললো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি জন্মাষ্টমী ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।